নারায়ণগঞ্জের পঞ্চবটি মুক্তারপুর সড়কের শাসনগাঁও এলাকায় উড়াল সেতুর বোরিং গাঁথনির সময় তিতাস গ্যাসের 12 ইঞ্চি পাইপলাইন ফেটে গিয়ে টানা 60 ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এতে শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে ঘরোয়া রান্নাবান্নায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। তিতাস কর্তৃপক্ষ জানায়, পাইপলাইনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্থানে থাকায় অতিরিক্ত সতর্কতার সাথে মেরামত করতে হয়েছে। বিস্তারিত দেখুন এস মুন্না খানের প্রতিবেদনে। নারায়ণগঞ্জের পঞ্চবটি মুক্তারপুর সড়কের শাসনগাঁও এলাকায় উড়াল সেতুর নির্মাণ কাজ চলাকালে তিতাস গ্যাসের 12 ইঞ্চি ব্যাসের একটি বিতরণ লাইন ফেটে যায় বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা 6টা থেকে শুরু হওয়া এই সংকটে 3 দিন ব্যাপী প্রায় 60 ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকে এবং এতে এলাকার হাজারো গৃহস্থালী, ছোট ব্যবসা প্রতিষ্ঠান এবং বিভিন্ন শিল্প কারখানা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গৃহিণীরা রান্নাবান্না করতে না পেরে ভোগান্তিতে পড়েন এবং শিল্প উদ্যোক্তারা উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হন। এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন পোস্ট শেয়ার করতে থাকেন। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, পাইপলাইনের ফাটলটি যে স্থানে তৈরি হয়েছিল তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত, কারণ সেখানে একটি 2তলা ভবন ও বিদ্যুতের খুঁটি ছিল, যা কাজের ঝুঁকি আরও বাড়ায়। কর্মকর্তাদের দাবি, মাটি অত্যন্ত কাদাযুক্ত এবং পাইপলাইনটি প্রায় 24 ফুট নিচে থাকায় তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ধীরে ধীরে কাজ সম্পন্ন করেছেন। এসব কারণে মেরামতে কার্যক্রমে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লেগেছে বলে তিতাসের নারায়ণগঞ্জ অঞ্চলের উপব্যবস্থাপনা পরিচালক রাজীব সাহা জানান। দীর্ঘ প্রচেষ্টার পর মঙ্গলবার ভোর 6টা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয় এবং এলাকাবাসীর দুর্ভোগ কিছুটা লাঘব হয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।